জন্মের মতো ছেড়ে গেছে আসিবে না প্রাণের দাদা যত কাঁদিলে আমি কোন মা ডাকছি দাদা কথা বলছে না গণেশ কথা বলছে না দাদা আমার বুকের পাঁজর ভেঙে তোমাকে আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে মা হতে পারে না বাবা আমাকে ছেড়ে তুই যেতে পারিস না বাবা একটিবার মা বলে ডাক না রে বাবা কাটি পাগল দাদা মৃত্যুর সময় বলে গেছে কি বলে গেছে দাদাকে সাপে দংশন করেছে তুমি যেই পদ্মামাকে প্রতি বছর একটি করে পুজো দাও সেই পদ্মামাই পারে একমাত্র আমার দাদাকে ভালো করতে পদ্মা আমি ডাকবো বাবা পদ্মাকে আমার সন্তানের জন্য আমি পদ্মাকে ডাকবো মন দিয়ে হায় গো কোথায় রইলে পদ্মা আমার মা গো দেখা শিয়া মাগো কোথায় তুমি একটি বার আছে আমার সন্তানকে তুমি আমার আমি তোমায় স্মরণ করেছি আমার সন্তান তোমার কাছে এমন কি অন্যায় করেছিল মা যার বিনিময়ে তোমার সাপে আমার সন্তানকে কামড় মেরেছে কি অন্যায় করেছিল জানতে চাও রাখালের মা
আমি জানতে চাই মা। ওরে রাখালের মা, যাচ্ছিলাম বিতারিশনের প্রাসাদে, তোমার সন্তান যে আমাকে অপমান করেছে। মা গো, রাখালের মা, আমার সন্তানটা যে অবুঝ মা, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা, আমার সন্তানকে ভালো করে দাও মা। পা ছাড়ো রাখালের মা, আমি তোমার পা ছাড়বো না মা। পা ছাড়ো রাখালের মা। যে পর্যন্ত তুমি আমার সন্তানকে ভালো করবে সে পর্যন্ত আমি তোমার পাও কিছুতেই ছাড়বো না পা মা। ছাড়ো রাখালের মা। সত্যি তুই একটা জানোয়ার। হ্যাঁ রে, তুই যে জানোয়ার তার প্রমাণে তুই আজও দিয়েছিস। রাখা সাবধান। তুই যে মাকে আমি মন্দির ভেবে প্রতিদিন পুজো করি, যেই মাকে আমি মাথার মুকুট হিসেবে মাথায় রাখি, সেই মাকে তুই লাথি মেরেছিস। আমার মন বলছে তোর কলিজাটা আমি দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে দেই। সাবধান রাখা। মা গো, আমার সন্তান অবশ্য, আমার সন্তানটা ভুল করেছে। আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি না। রাখালের মা, তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। রাখালের মা, বলো মা। রাখালের মা, আমি তোমার সন্তানকে ভালো করতে পারি, তবে আমার যে একটি শর্ত আছে কি রাখালের মা। শর্ত মা বলো? আমাকে যে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে রাখালের মা। মা, আমি তো বড় অসহায় মা, আমার ঘরে একটি টাকা নেই, আমি তোমাকে পুজো দেবো মা। আমি কেমন করে তোমাকে পুজো দেবো মা বলো? পুজো দিবে না রাখালের মা, তাহলে বড় সন্তানকে নিয়ে থাক, আমি চললাম। না না মা, তুমি যা বলবে আমি তাই শুনবো মা। বলো আমি কি করবো এখন, তুমি বলে দাও। কি করবে রাখালের মা? ওই তো দূরে একটি নগর দেখা যাচ্ছে রাখালের মা, সেই নগরে গিয়ে ভিক্ষে করে পদ্মার জন্য পুষ্পাঞ্জলির আয়োজন করবে। এখন কি করবো বল না বাবা? মাগো, সারা জীবন তো আমরা পরের বাড়ি কাজ করে খেয়েছি, আমাদের একদিন ভিক্ষে করলে কিছু হবে না মা। আমরা তো কারো কোনো অন্যায় করিনি। আমি ভিক্ষে করলে যদি দাদা ভালো হয়ে যায়, ঠিক আছে বাবা। ওগো মা বোনেরা যারা আছে, আজ যদি আপনাদের সন্তান হারা, ওই একটিবার চিন্তা করে আজ আমি ছোট ভাই কতটা দুঃখে পড়ে আপনাদের কাছে ভিক্ষে চাইছি। আমাকে আপনারা ভিক্ষে দিন, হয়তো আমার জীবনের শেষ ভিক্ষে হতে পারে।